ও বৌদি, বাড়িতে আছেন নাকি? আজকে ভালো মাছ এনেছি, নিবেন নাকি? ইলিশ মাছ আনছেন? ইলিশ মাছ আনি নাই, ভেটকি মাছ আনছি, খুব টেস্টফুল মাছ। আর যদি খাও বারবার খাইতে ইচ্ছে হবে। খুব সুন্দর মাছ এনেছি, মাছ নিবেন? হ্যাঁ নিব। নেন, এখানে 250 টাকার মাছ আছে। 250 টাকার মাছ আছে? কম নাই তো? না না, 250 টাকার মাছ আছে। আমি 250 টাকা নিয়ে আসি। ঠিক আছে, না না, আবার কালেকশন করতে হবে, মাছ বেচতে হবে। কত মাছ পয়সা আছে দেখি তো, বরিয়ালি মাছগুলা। না না, বিশাল ঝামেলা। ব্যবসা করে চলে নাকি? এক বাড়িতে মাছ দেবো, টাকা দোনা আধা ঘন্টা খাইয়ে থাকতে লাগবো। এই যে নেন, 250 টাকার মাছ 300 টাকা দিলাম, 50 টাকা বেশি দিলাম। আপনার মাছটা খেতে খুব ভালো হতো। তাই নাকি? হ্যাঁ। 50 টাকা বেশি দিয়েছেন? হ্যাঁ। আমি স্পেশালিস্ট মাছ বিক্রি করি, আমি উল্টা পাল্টা মাছ বেশি না, জান। আবার সুন্দর সুন্দর মাছ নিয়ে আসবো। হ্যাঁ, আবার কালকে মাছ নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, টাকা বেশি দিয়ে 300 টাকা পাইলাম, যাক ভালো হইলো। যখন জয় হবে চতুর্দিকে জয় হবে, যখন ক্ষয় আসবে তখন মরণ হবে না। যা ভালোই হলো, জয় কালের ক্ষয় নাই, মরণ কালের ওষুধ নাই। ও বৌদি, বৌদি মাছ কিনেন না? দাদা বাড়িতে আছে? ও বৌদি, দাদা বাড়িতে আছে নাকি? বাড়িতে বাড়িতে ঘুরে মাছ বেচার সমস্যা। জয় কালে ক্ষয় নাই, মরণ কালের ওষুধ নাই। ভাই সকাল সকাল টাকাটা কি করতেছস কেন? কি মাছ আনছস? আর দাদা, আপনি বৈরালি মাছ আনতে গেছিলেন না? হ্যাঁ বলছি তো, দেখি কি মাছ। ভালো নদীর বৈরালি আনছি, সেই টেস্ট খাইতে দেখেন মাছটা। 200 টাকা পুয়া হচ্ছে, 200 টাকা পুয়া, সেই মাছ। একবার খালি আর একটা ইচ্ছে করবেন। দেখেন আমি আরো পাড়া পাড়াতে ঘুরে মাছ বেছি, কোনদিন মাছ খারাপ হয়েছে? বন্ধ, দেখি না। ভালো মাছ আছে। না কত টাকা লাগবে? হাফ কিলো দাও। হাফ কিলো দিচ্ছি। তারা পাল্লা মাথাটা বাই করি। নেন দাদা, বড় বড় মাছগুলো পাইছে দিছি, আধা কেজি মাছ দিছি। কত? 200 টাকা পুয়া হলে আধা কেজি 400 টাকা, 400 টাকা দেন। ঠিক আছে, তারা আমি টাকা আনছি। হ্যাঁ হ্যাঁ, আনেন। জয় কালের ক্ষয় নাই, মরণ করে ওষুধ নেই, পাক্কা মাছ ওরা। টনটনা মাছ বেচুন, টনটনা খাবো। এ দাদা, টাকা নিয়ে আসুন তো, দেরি করেন না তো, কতক্ষণ দাঁড়িয়ে থাকুন। আসছি তো। এই যে নাও টাকা, তোমার মাছটা খুব ভালো তো, 100 টাকা বেশি দিলাম। তাই নাকি? আমার কাছে স্পেশালিস্ট মাছ পাওয়া যায়, এছাড়া কোথাও স্পেশালিস্ট মাছ হবে না। 500 টাকা দিলেন, 100 টাকা বেশি দিলাম, খুশি হয়েছি। ঠিক আছে, হইতে কালকে ভালো দেখে মাছ নিয়ে আসেন। যাও। হ্যাঁ ঠিক আছে। জয় কালের ক্ষয় নাই, মরণ কালের ওষুধ নাই। সকাল সকালে তো চিল্লাচ্ছ কেন তুমি? আর বলো না, মাছ বেশি কথা বলে। মাছটা খালি ভালো দেখে খালি ওর কাছে নিলাম, ভালো নিতাম না মাছ। 100 টাকা বেশি দিয়েছি, রান্না করো, ভালো করে রান্না করো। ওই বৌদি, একটা দারু নিয়ে তো। জয় কালের ক্ষয় নাই, মরণ কালের ওষুধ নাই। এক বোতল মাল দাও তো। কি আচ্ছা, তোদের মাছ বিক্রি হয়ে গেল? আমি নাম্বার 1 মাছ বাবা, আমার মাছ এলাকায় থাকবো নাকি? সবার আগে মাছ বিক্রি হইব, সবাই 500 টাকা করে আবার বেশি দিব। আমি সারাদিন গেলাম, আজকে আমার মাছই বিক্রি হলো। তুই পারবি নাকি? যা বইয়ের আসলে নিচে পড়ে থাকবা। কিরে বন্ধু, তোর এত মাছ বিক্রি হলো, তোর হাতে কি আছে রে বন্ধু বলতো? আরে বুঝোস না, জয় কালের ক্ষয় নাই, মরণ কালের ওষুধ নাই। যখন জয় হবে তখন চতুর্দিকে জ্বলাবে, জয় আসবে। যখন ক্ষয় হবে, যখন মরণ আসবে, কোন জায়গায় ওষুধ খুঁজে পাবি না। আমার এখন জয়, আমি মাছ নিয়ে যাবো যেদিকে, ওইদিকে রমরমা বেঁচে আইসা পড়ব, বুঝছস? যেদিকে যাবো, এই যে আজকে এক মহিলারে মাছ দিলাম, 100 টাকা বেশি দিছে। এক দাদা আছে আমার থেকে, আমাকে ছাড়া কারোর থেকে মাছ খাইবো না, আজকে আধা কেজি বইরেলি মাছ দিলাম। আধা কেজি বইরেলি মাছের দাম কয় টাকা? 400 টাকা। ও হালায় আমার 500 টাকা দিছে, বুঝছিস? এর জন্য বলছি, যখন জয় আসবে চতুর্দিকে জয় হবে, যখন ক্ষয় হবে
যখন শরীরে মরণ আসবে, মরণ কালের ওষুধ কোথাও খুঁজে পাবি না। এর জন্য হিসাব করে চলবি। যা। আমি সারাদিন ঘুরে 5 কেজি মাছ বিক্রি করতে পারলাম না। জানিস তোর হাতে কি জাদু আছে বলা মুশকিল। পারবি না, পারবি না। আমার খাওয়া অনেক হয়ে গেছে রে। এই বৌদি, বিলটা নিয়ে যাও। তোমার টাকা লাগবে না, তুমি দামি দামি মাছ খাও, ভালো ভালো মাছ খাও, তোমার থেকে টাকা নিবো না। দেখেছিস, আমি যেখানটায় যাবো সেখানেই মাছ টানলু। ওখানে মাছ বিক্রি করে এরা মোটা মোটা টাকা দিছে। এখন বৌদি আমার থেকে বিল নেয় না, বুঝছস? মাথায় বুদ্ধি রাখ আর বুদ্ধি করে চল। আমি চললাম। কি মাল রে? ও দাদা, এদিকে হও, তোমার টাকা নিয়ে যাও। তুই আসছিস ভালো হয়েছে। আজকে 7 দিন হয়, আজকে তুই না আসলে আমি তোদের বাড়ি ভাবছি যাবো সন্ধ্যাবেলা। 5,000 টাকা নিচ্ছি, 7 দিনের কথা বলে 100 টাকা করে দিন, 7 দিনে 700 টাকা হয়। যে টাকা দে। আরে তুমি চিন্তা করতেছ কে? তোমার কাছ থেকে তো আমি টাকা নিয়ে মাছ ব্যবসা করে চলতেছি। জয়কালের ক্ষয় নাই, মরণ কালের ওষুধ নাই। তোমার 7 দিনে 700 টাকা হয়েছে, আমি দিতেছি তো। আগে টাকা দে, তারপর তোর হ্যাঁ হ্যাঁ পেছন আমি শুনতে আসিনি। হ্যাঁ, নাও। তোমার 7 দিনে 700 টাকা দিলাম, আরো টাকা টোকা লাগলে দিয়ে চালাইও। হ্যাঁ, তোর চিন্তা করতে হবে না, আমার সুদ যে ক্লিয়ার দিবে তাকে আমি। মাছ সব বেঁচে লাইছি। হ্যাঁ যা, ঠিক আছে। এরপরে মাছ নিয়ে আসিস তো ভালো করে। ঠিক আছে, আনুমনি। ওই, কি যে আজকে ওই যে পাঠার মাংস আনছি, কষানো কষানো রান্না করবা। মাগুর মাছ, শিঙি মাছ, ভালো মন্দ খাবার নিয়ে আসছি। 44 করে রান্না করো। মাছ বিক্রি করে ভালো মন্দ এত খাওয়া খাচ্ছ, পয়সা পাচ্ছ কোথায়? ও তুমি বুঝবা না, জয়কালের ক্ষয় নাই আর মরণ কালের ওষুধ নাই। ও তুমি বুঝবে না। যখন জয় হবে, চতুর্দিকে জয় হবে। যখন মরণ আসবে, তখন কোনোদিন ওষুধ পাওয়া না। এর জন্য আমাদের জয়। এখন খালি ব্যবসা করুন আর ভালো মন্দ খামুন। খালি খাবা, কিছু তো পয়সা করি আমাকে দাও না। পরে চিন্তা ভাবনা করা যাবে না। ব্যাগ নাও, তাড়াতাড়ি রান্না দাও। আমি হাত পা ধুয়ে নেই, ঠিক আছে? তাও ভাত টাত খেতে দিবা। কিরে, হ্যাঁ, আজকে এত তাড়াতাড়ি মাছ কিনে ফেলাইলি? কিনে ফেলাম। তোর মতন তোর বড় লোক না ভাই, আমি অল্প 5 কেজি মাছ নিয়েছি, আমি এটুকু বেচো। আমি ভিআইপি লোক, জয়কালের ক্ষয় নাই, মরণ কালের ওষুধ নাই। আমার মাছ বেচা কিনে আমি বেশি মাছ কিনি। যা না, তাড়াতাড়ি যা, মাছ কিনতে লাগবো। মাছ লাগবে, মাছ। এ কাকু, দাদা, মাছ লাগবে নাকি? আসেন। কি বাড়ির সামনে চিল্লা চিল্লি করছিস? কি বল? ভালো স্পেশালিস্ট মাছ আনছিলাম। না না না, আমি তো মাছ নিবো না। কেন? সেদিন 1/2 কিলো কৈরালি মাছ দিছি, মাছ পচা। মাছ টাছ নিবো না, যা হাট যাও। আরে ভালো মাছ তো। আরে জানতো আপনার মাছ টাছ নিবো না, যাও যাও, মাছ টাছ নিবো না। পচা মাছ নিয়ে এসে 100 টাকা বেশি দিছি। এই টাকা দিয়ে যান, 100 টাকা বেশি। ঠিক আছে, ঠিক আছে, আপনি দিতে লাগবে না, দিতে লাগবে না। যান। আমার বাড়ির সামনে এসে বলে দিল না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার মাছ দিতে লাগবে না। ঠিক আছে, গেলে ঠিক আছে। মাছ নেবেন না? মাছ কি হলো, মাছ নেবেন না? সেদিনকার মাছ ফালতু হয়েছে, বাজে হয়েছে, আজকে মাছ নিব না। সেদিন আমাকে সুন্দর মাছ নিলেন, 100 টাকা বেশি দিলেন, আজকে মাছ দিবেন না কেন? মাছ নিতাম, ভালো লাগতো বলছি, ওই জন্য খুশি হয়ে 50 টাকা বেশি দিছি। আজকে দিতে পারবো না, আজকে নিবও না, দিবও না। আপনার মাছ সেদিনকে খাইতেই পারে না, ইলিশ মাছ। আমি কত সুন্দর সুন্দর মাছ আনি, আজকে কোন আমার কাছ থেকে মাছ নিবেন না? না না না, নিবো না। আপনি বাড়ি যান, আর আসবেন না এরকম পচা মাছ নিয়ে। হ্যাঁ, আজকে শালা বেচা কিনি নাই, মরণ টরণ হয়ে গেছে রে। বাজার খুব খারাপ। আজকে বেচা কিনি নাই, আমার মাছও বেচা কিনি নাই, টাকা পয়সা নাই। হায় হায় রে, নাই। আমার ওই কাকার কাছে যাই। শালা আজকে মাছ বেচা কিনি নাই, সব মাছ রয়ে গেলো। মন টন খারাপ। এ দাদা, বাড়িতে আসো নাকি? আসে না দিকে। কে? ও তুই আসিস, ভালো হয়েছে। দে টাকা দে, 7 দিন জায়গা আজকে 8 দিন। টাকা দে। বেচা কিনি নাই, কোথেকে টাকা দিব? আমার অবস্থা খারাপ। না, ওইটা আমি বুঝবো না, তোর বাচ্চা কিনে হোক বা না হোক, আমি তো এটা বুঝবো না। তুই আমার কাছে বলছিস 5,000 100 টাকা করে দিন দিবি। এর আগে তুই 700 টাকা দিয়ে গেছিস 7 দিনে, ঠিক আছে। সেদিন তো খুব গরম দেখে দিয়ে গেলি, তুই নাকি বিশাল বড় লোক হয়েছিস। টাকা দে, বুঝলাম কথা বাদ। আর আমার কথা শুনো না, আমি যে মাছ নিয়েছিলাম, বুঝছো? মাছ টাছ তো বেচা কিনি হয় নাই, আর ওদের বাকি টাকি গেছে।
টাকা পয়সা মাইরে হয়েছে, আপনি আবার 500 টাকা দিছিলেন না, 5,000 দিছিলেন না, 5,000 টাকা 100 করে সুদ দিতাম, টাকা শেষ, আরো 5,000 দেন, এখন আমরা ডেলি 200 টাকা করে সুদ দিন। আগে আমার সুদ ক্লিয়ার করো আগে। আমার 5,000 দেন, এখন 200 করে দিব ডেলি টাকা। ঠিক আছে, আমি এখন তোকে 5,000 টাকা দিব, কিন্তু আমার বাকি সুদ যে 7 দিনে 700 টাকা কিন্তু কাটতে রাখবো। আমি আগের টাকা টুকা দিতে পারবো না, আমার এখন নতুন করে আরো 5,000 টাকা দেন, ডেলি 200 টাকা করে দিন। আর আজ আমার যে 7 দিনে যে ডিউ পড়ে গেল 700 টাকা, এটা কে দিবে? ওই টাকা টুকা আমি দিব না। তা আমিও টাকা দিতে পারবো না। টাকা দিবেন না? না, আমিও টাকা দিব না। ভদ্রলোক বলে, আরে এগুলা সব আমি এই যে আমি আটকে রাখবো, যান আগে টাকা দিয়ে রাখা আপনার, যান করেন, যান যান। আবার আপনার ভুতলামি ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা রাই যাবো না। আগে নিয়ে আসেন, টাকা নিয়ে আসেন, তারপরে আর মাসের নামটা সব থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আজ কালকের মধ্যে যদি টাকা না আসে আমি কিন্তু তোমাদের বাড়ি চলে যাবো। হ্যাঁ, যাও। জয় গালের খয় নাই, মরণ কালের ওষুধ নাই। এ বধু, 1 বোতল মদ দে তো। রে মোটটা দেওয়া যাবে না, আগে পয়সা দাও। বাকি দিবেন না? না, বাকিটা কি দেওয়া হবে না? কিরে, তুই আজকে মাল খাচ্ছিস দেখি প্রচুর। আমার ব্যবসার ভাই, আমার যেটুকু মাছ নিলাম শেষ হয়ে গেছে, আমি খাইতে চাই। তোর ব্যবসা কেমন? ভাই ব্যবসা বাণিজ্য খারাপ, বন্ধ। আমার 4-5 হাজার টাকা, তারপরে 4-5 হাজার টাকা লাগে, কোনো জায়গার থেকে ব্যবস্থা করতে হবে। ব্যবসা বন্ধ হয়ে গেছে, এটা বুদ্ধি শুদ্ধি দিয়ে না রে ভাই। আছে একটা বুদ্ধি, হুম, এদিকে এক বাড়িতে আছে, সুদের দিতে পারিস টাকা। ওইবার থেকে সুদের টাকা দিলাম 5,000 টাকা, বেড়া মুড়া টাকা নাই, 5,000 ডেলি 100 টাকা করে সুদ। আজকে 10,000 আমরা চাইছিলাম, 5,000 200 টাকা সুদ দিব, 1 টাকাও দেয় নাই। এর জন্য আমার মন টন খারাপ। দেখ না, একটু বেশি করে দেখ না, দেখ না। হ্যাঁ, আমার মন, না ভাই দিব না, আমার মন টন খারাপ। তোর তখন সেই ব্যবসা চলছে, ভালো মতন ব্যবসা কর, যদিও মাল বাকি দিবে না, আমার মন টন খারাপ। মাথা খুব ছিলেন কেনা, বড় বড় খুব লেকচার মাছ। কি 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 ব্যাপার? মনটা খারাপ করে আসছো কেন? আরে বাজারে যাও নাই? বাজারে গেছিলাম, মাছ টাছ বিক্রি নাই, বহুত টাকা ঋণ করছি, বেচাকিরি নাই। এখন যে কাবলি এলার থেকে টাকা আই না, মাছের ব্যবসা করে খাইতাম, ওই কাবলি এলার কাছে গেছিলাম টাকা চাইবার, কাবলি এলা ওই টাকা দেয়নি, ওই জন্য মন টন খারাপ। আজকে তো মাছ মাংস কিছু আনতে পারলাম না। তাহলে আমি কি খাবো? আলু সেদ্ধ ভাত? অবস্থা সে আলু সিদ্ধ হয়, দিন কাটাতে লাগবো, কি করুন? জয় কালের হয় নাই, মরণ কালের ওষুধ নাই। কি গো, কি ব্যাপার? খালি শুয়ে থাকো, খালি শুয়ে থাকো, কাজে ব্যবসা যাবা না? কি করুন, মন টন খারাপ, ব্যবসা বাণিজ্য নাই, শরীরটা ভালো না, শরীর খুব জ্বর জ্বর ভাবছে, ডাক্তার নিয়ে যাওয়া লাগে। জ্বর জ্বর তো, তাহলে ওষুধ নিয়ে আসো গা, গিয়ে ডাক্তারকে বলে ওষুধ নিয়ে আসো গা। ঠিক আছে, তাহলে আমি একটু ওষুধের দোকানে যাই, একটু ওষুধ নিয়ে আসি। জয় কালের হয় নাই, মরণ কালের ওষুধ নাই, মরণ কালের ওষুধ পামু, ওই দেখি ডাক্তার বাবু। হ্যাঁ বল। আমার শরীরটা ভালো না, শরীরে প্রচন্ড জ্বর, খাইতে খাওয়ার রুচি নাই, আমাকে একটু ওষুধ টষুধ দেন। দেখি, হ্যাঁ তো জ্বর আছে, ঠিক আছে, আমি ওষুধটা লিখে দিচ্ছি। এটা তুই ওষুধের দোকান থেকে নিয়ে নিস, ঠিক আছে? যে ওষুধ নিয়ম কারণ যা আছে সব লেখা আছে, দেখে দিয়ে খেয়ে নিস। ঠিক আছে ডাক্তার বাবু, আসি তাহলে। ঠিক আছে। জয় কালের হয় নাই, মরণ কালের ওষুধ নাই, এই ওষুধ পামু তো, মরণ তো নাই না তো। সময় মতন খাবি ভাই, ঠিক আছে, ঠিক আছে, সময় মতন না খেলে কিন্তু রোগ ছাড়বে না। ঠিক আছে। ওই শুনছ? ওষুধ আনছো? ডাক্তার দেখায় ওষুধ আনছি, ওষুধ খাই, আমাকে জল টলায় না, তা ওষুধটা খাইয়া দেখি। আচ্ছা বসো, আমি আনতেছি। হ্যাঁ যাও, ওষুধটা জলটা নিয়ে আসো, ওষুধ খাবো। এই না, ওষুধটা খাও, ওষুধটা খাইয়া তাড়াতাড়ি সুস্থ হও। জয় গালের ক্ষয় নাই, মরণ কাল ওষুধ নাই, ওষুধটা তো খাইলাম, দেখি কি হয়। নাও। ওই মায়া, কিছে? ওই ডাক্তার এত সুন্দর ওষুধ লেগে দিল, বলছে ওষুধটা খাও, জ্বর কমে গেল, শরীর তো দেখে আরো বেশি জ্বর উঠতেছে, তাহলে এখন কি করুম? এখন মনে মরে যাবা। মায়া, কালকে তো ডাক্তার টুকতে দেখাই ওষুধ আনছি, কত জায়গায় তো ওষুধ খাইতেছি, জ্বর তো আর কমে না, শরীরের কন্ডিশন তো খারাপ, এখন আমি কি করুম? অন্য ডাক্তার দেখাইয়া ওষুধ খাও। হায় হায় রে, যাই তাহলে ডাক্তার তো ওষুধ নিয়ে ইয়া। তুমি সাথে যাই আমার? না, আমি তোমার সাথে যাবো না, তুমি আচ্ছা ঠিক আছে।
আর ডাক্তার বাবু কি হয়েছে? আর করেন না, আর অন্য অন্য জায়গায় অনেক জায়গায় ডাক্তার দেখাইছি, নানান ওষুধ খাইছি, তো আর কমে না। এখন আপনার কাছে আইছি, আপনি একটা ব্যবস্থা করে দেন। কি? আহ, আমার কাছে একটা ভালো ওষুধ আছে, হ্যাঁ 500 টাকা করে পড়বে। মানে ও, একটা ট্যাবলেটের দাম 500 টাকা? খালি গ্যারান্টি ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, হালাই কয় কি একটা ট্যাবলেটের দাম হলো 500 টাকা। আচ্ছা। লিখবো? দেন দেন, তাহলে খায়া যদি জ্বর কমে। নেন, এই ওষুধটা নিয়ে নেবেন, 500 টাকা। একটা ট্যাবলেটে 500 টাকা, এটা খাইলে 100% কমবে তো? গ্যারান্টি। আমার মতন ডাক্তার পাবেন না, দেখেন তো। ঠিক আছে, ভিজিট কত? 500। হ্যাঁ হ্যাঁ রে, জয়কালে খায় না, এবার ওষুধ নাই। 500 টাকা দিছি, ডাক্তার বাবু একটু কম দিলে হয় না? আমি অসহায় লোক। কম তো হয় না, আমাদের যেটা ডাক্তারের রেট। ঠিক আছে, নেন 500 টাকা নেন। হায় হায় রে, জয়কালে হয় না, মরণ কালে ওষুধ নাই। হায় রে। কি গো, আহ জ্বর কমছে? আমার জ্বর তো কমছে, 2 দিন তো জায়গায় জায়গায় ওষুধ দিয়ে ওষুধ খাইলাম। এখন তো আমি আর শরীর নিয়ে উঠে পারি না। ভালো ডাক্তার দেখাও, ভালো ডাক্তার নিয়ে আমার চিকিৎসা জানি হয়। আরে তুমি চিন্তা করতেছো কেন? আমার কাছে ভালো ভালো ডাক্তারের খবর নিয়ে আসছি। ও অনেক জনের কাছে জিজ্ঞাসা করছি, ও কাছে ভালো ডাক্তার আছে। তোমার জন্য ডাক্তার নিয়ে আসতে। ঠিক আছে, যাও ভালো ডাক্তার নিয়ে আও। হায় হায় রে, যাও যাও। হায় হায় রে। এই যে ডাক্তার বাবু, রোগী। ডাক্তার আছে। তুমি রেলগেটে মাছের ব্যবসা করতে আর কইন না, জায়গায় জায়গায় মাছ বিক্রি করে বেচছি। তখন আমার চতুর্দিকে কয় আছে, যেদিকে মাছ ধর গেছি ওদিকে টাকা। মানুষের 100 টাকার মাছ দিছি, 500 টাকা দিছে, টাকায় টাকা। যখন জ্বর হয় চতুর্দিকে জ্বর, এখন আমার বড় হয়েছে, কোথাও ওষুধ খাইতে পাইতেছি না। 500 টাকা দামের ওষুধ কিনে খেলাম, কমবো না। এখন আপনারা আনতে, আপনি একটা বুদ্ধি করে আমার ভালো করেন। আমি উঠা পারতাছি না। 2টা ট্যাবলেট লিখে দিচ্ছি, হ্যাঁ একটা খাবে। হ্যাঁ, হ্যাঁ। কত করে একটা ট্যাবলেট? এটা 200 টাকা। হায় হায় রে, ডাক্তার বাবু আমি তো নানান জায়গায় ওষুধ কিনে খাইছি, জ্বর তো কমে নাই। এটা খাও, কমবেই গ্যারান্টি। এটা খাইলে কমবে তো? আর কই না ডাক্তার বাবু, নানান জায়গায় ডাক্তার দেখাইছি। তারপর আগে মাছ বেচতাম, মডেল মাছ। ওয়াল এরিয়াতে আমি ঘুরে ঘুরে মাছ বেচছি, তখন আমার শরীরে চঞ্চনা ছিল। ব্যবসা বাণিজ্য বন্ধ, এখন বাড়িতে পড়ছি, নানান জায়গায় ডাক্তার। ওষুধটা খাও, আবার যন্ত্রণা হয়ে যাবে শরীর। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ডাক্তার বাবু আসেন। জয়কালের ক্ষয় নাই, মরণ করার ওষুধ নাই। দেখছেন বন্ধুরা আমার কথাটা? আমি যে দিয়ে গেছি ওদিকে কামাই হয়েছে, তখন চতুর্দিকে জয় আছে। এই যে এখন আমার মরণ আছে, নানান জায়গায় ওষুধ খাইতেছি, কোন জায়গায় এই ওষুধে খাইতেছে, কমতেছে না। 500 টাকার ওষুধ খাইলাম, নানান জায়গায় ডাক্তার দেখাইছি। এখন এই ডাক্তার বাবু ওষুধটা লেখা দিয়ে গেছে, দেখি ডাক্তার ওষুধটা খাইয়া দেখি কি কেমন হয়। কত জায়গায় ওষুধ আনলাম, কোনটাও কমলো না। এখন লাস্টে এই ডাক্তারের ওষুধ এনে দিচ্ছে, ওষুধটা খাইয়া দেখি কি হয়, দেখো যদি কমে। বন্ধুরা, জয়কালের ভয় নাই, মরণ কালের ওষুধ নাই। ওই তোমার কি হয়েছে? যখন কামাই করছো কত টাকা পয়সা কোথা থেকে আসছে, এখন তোমার টাকা নাই, এখন তোমার মরণ কালে ওষুধও নাই।